আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের এই যে আরেকটা ক্ষেতের মধ্যে আমরা ভুট্টা লাগাইছি। গতকালকে মানে তার আগের দিন আমরা চাষ করছি। চাষ করার পরে মানে ভুট্টা লাগাইছি সারাদিনই গতকালকে দুইজনে, আমি আর মুস্তাকে। তে আজকে আবার এই ক্ষেতটার মধ্যে একটু মানে কম, মানে ক্ষেতের মধ্যে কম বলতে মানে ক্ষেতের মধ্যে পানি কম, মানে জো কম ক্ষেতের মধ্যে। তো এই পানি স্প্রে করিয়া পরে আমরা একটু হালকা পানি দিয়ে দিতেছি ক্ষেতের এই সাইডে। একটু আছে, তো ওই সাইডে দেখেন এই যে গাছের ছায়ার কারণে ওই সাইডে মানে সব কিছুই ফসল যা কিছু আছে সব কিছুই একটু কম হয়। ওই দেখেন এই বারজারের কারণে কম হয়। এই সাইডে একটু রোদ লাগে, এই কারণে এই ক্ষেত এই সাইডে একটু শুকনা বেশি। তো এই জন্যে আমরা যে ভুট্টা ভিজে লাগাইছি ঠিক আছে, তারপরে একটু উপরে পানি দিয়ে দিলাম। আবার চিন্তা করছি যে বেশি পানি দিলে মানে একবারে ক্ষেত বাসায় পানি দিলে যদি আবার মানে বীজ নষ্ট হয়ে যায়, এই জন্যে আর কি আমরা অল্প পরিমাণ পানি শুধু মানে মোটরের মাধ্যমে খালি হিসাইয়া স্প্রে করে অল্প দিয়েছে আর কি। তো এই যে পুরা ক্ষেতের ভিউ। যাই হোক, পানি দেওয়া সবার ক্ষেত হয়ে গেছে। তো এইভাবেই আমরা পুরা ক্ষেত এই সাইডে যে আছে এইটুকু আমরা একটু পানি কম দেম, এখানের মধ্যে পানি একটু মানে বেশি সময় লাগবো দেওয়াতে। তা আমরা পরে আর কি বুটাটা জ্বালাইলে পরে আমরা বিট বানিয়ে দেম। আমরা আগে ওই ক্ষেতের গরু যে একটা ক্ষেত আছে যে ওই ক্ষেতে আমাদের একটা ভুল করছি, মানে গরুরে খাওয়াই আলবাম, এই জন্যে চাইলেছি পানি আসলাম, পানি দিয়ে মেশিনে দিয়ে ক্ষেত বাঁচার পাইছি না, রোদ উঠছে না, শীত গেছে রোদ উঠছে না, এই কারণে মানে আপনারা দেখবেন যে ক্ষেতের অবস্থা কেটে বিরাট খারাপ, মানে বাজে ঘাস হইয়া বইরে গেছে। এটা আমগর দিকে মানে বিষ কাটালি কয়। আমগর এই যে এই ভুট্টা ক্ষেত যেটা আমাদের ভুট্টা লাগাইছি, তো এটা হলো আমগর মানে যে ঘাসের যে ক্ষেত আছে বা ভুট্টার আগের ক্ষেত যেটা আছে আমরা দেখছেন অবশ্য, ওই ভুট্টার আগের ক্ষেতের পাশেই আর কি এই যে মাঝখানে এই যে একটা বার্জার বা গাছ টাছ লাগানি, ওটা অন্য একজনের। তো এই যে এটা হলো ওই যে আমাদের হইলো মানে ঘাস ক্ষেত, পাশে ওই যে ভুট্টা ক্ষেত, ওই যেটা ভুট্টা ক্ষেত। আর এই যে এইটাও আমরা এবার চাষ করছি মানে গরুর ঘাসের জন্যই। এটা আমরা দেখছেন আগে যে আমরা আরেকটা ভিডিও করছিলাম এটা নিয়ে, যে আমরা হেন দিয়া বেড়া দিয়ে দেন। তো যাই হোক, বেড়াটা দেওয়া কমপ্লিট। এখন আবার এই যে আমরা খেতে চাষ করছি, চাষ করে পরে আবার আমরা মানে বিট বাইন দেওয়া ঘাস লাগাই দেন। তো এই যে দেখেন এই যে আমরা আগে যে ভুট্টা লাগাইছিলাম এই ভুট্টা ক্ষেতের কী অবস্থা। এই যে এখন আমার এক বড় ভাই ফুস কথা দেন কী অবস্থা, কী পরিমাণ ঘাস যে ওয়া দিছে, একবারে বিপদ কারবার। প্রচুর ঘাস হয়েছে, যে ঘাস এই যে বাঁচতে বায়ু আমার একেবারে ওরানো হয়ে গেছে। বাচ্চা চাই যে ইনশাল্লাহ বাচ্চা শেষ প্রায় বেশি অধিক হয়ে গেছে। যাই হোক, এই হলো অবস্থা। তে সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই যে এইটুকু বাঁচা হয়ে গেছে আর বাদ বাকি রয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও বললাম আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।